আমি আমার কষ্টের কথা কাউকে বলি না, কারণ আমি জানি আমার কষ্ট আমার কাছেই পাহাড় সমান, অন্য কারো কাছে কোনো মূল্য নেই। বন্ধুরা, বর্তমান স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন এই ধরনের ভিডিও নিয়ে একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসার জন্য। তো ফাইনালি আজকের ভিডিওতে শিখবো কিভাবে এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমরা ব্যবহার করব ক্যাপকাট। তো আমরা সরাসরি ক্যাপকাট ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। ফটো সেকশন থেকে আমরা যেই ফটো দিয়ে স্ট্যাটাস ক্রিয়েট করতে চাই সেই ফটোটি অ্যাড করে নেব। তো আমি এখান থেকে একটি ফটো অ্যাড করে নিলাম। ফটোটি অ্যাড করার পর এরকম আকারে চলে আসবে। এরপর ফটো লেয়ারটিতে ক্লিক করে ডিউরেশন এভাবে বাড়িয়ে নেব যত সেকেন্ডের স্ট্যাটাস ক্রিয়েট করতে চাই। তো আমি এখান থেকে বাড়িয়ে নিলাম। দেন এখান থেকে ব্যাক আসবো এবং ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখানে ট্রেন্ডিং এর মধ্যে একটি ইফেক্ট খুঁজে বের করবেন, প্লে পেন্ডুলিয়াম। এই যে দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করব এবং সেটিংস আইকনে ক্লিক করব। ইন্টেন্সিটি এখান থেকে কমায় দেব, টুইচ কমায় দেব, স্পিড কমায় দেব এবং রাইট বাটনে ক্লিক করব। আর এই ইফেক্টটাকে আমরা শেষ পর্যন্ত করে দেব। ওকে, দেন ব্যাক আসবো, আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। এবার আমরা এখান থেকে চলে আসব রেশিও অপশনে। রেশিও অপশনে আসার পর একদম লাস্টের ইফেক্টটি, সরি লাস্টের না, এই যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন ফিল্ম ফ্রেম, এইটা অ্যাড করে নেব এবং রাইট বাটনে চাপ দেব। এটাকেও আমরা শেষ পর্যন্ত অ্যাড করব। তারপর চাইলে আর একটা ইফেক্ট অ্যাড করতে পারেন। এর জন্য ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, ডিস্ট্রিবিউশনে চলে আসবেন। এখান থেকে রিপেল ডিস্ট্রিবিউশন এইটা সেট করতে পারেন এবং সেটিংস আইকনে ক্লিক করে স্পিড এখান থেকে মাইনাস করে দিবেন, ইন্টেন্সিটি মাইনাস করে দিবেন, টুইস্টটাও মাইনাস করবেন। ওকে, ডান। এটাকে শেষ পর্যন্ত করে নিচ্ছি। জাস্ট এতটুকু কাজ করে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। ভিডিওটি আমাদের সেভ হয়ে গেলে এখান থেকে ব্যাক চলে আসবো এবং ওপেন করব এলাইট মোশন। এলাইট মোশন ওপেন করার পর প্লাসের এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা যে রেশিওতে ভিডিও ক্রিয়েট করতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 9:16 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্লোজ আইকনে ক্লিক করে আমরা এখান থেকে প্লাসের এখানে ক্লিক করব এবং মিডিয়াতে ক্লিক করে ভিডিওটাকে অ্যাড করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। এবার আমি প্লাসের এখানে ক্লিক করে অডিওতে ক্লিক করব। তারপর ভিউ অলে ক্লিক করে আমি একটি ভয়েস রেকর্ড করে নিয়েছি, সেটাকে আমি এখান থেকে প্লাসের এখানে ক্লিক করে অ্যাড করে নেব। তো এবার আমাদের এই ভয়েসটা ভালোভাবে শুনতে হবে এবং প্রতিটি স্টপে স্টপে একটি বিটমার্ক অ্যাড করতে হবে। তো আমি শুনছি এখান থেকে প্লে করে, আমি আমার কষ্টের কথা, এখান থেকে কষ্টের কথা এই পর্যন্ত একটা বিটমার্ক হবে। এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন বসে গেল। দেখুন, আমি আমার কষ্টের কথা কাউকে বলিনি, এখানে একটা হবে, কারণ আমি জানি এখান থেকে আমার কষ্ট আমার কাছেই পাহাড় সমান, এখানে একটা হবে। ওকে বন্ধুরা, আমাদের এখান থেকে ভয়েসটা শেষ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ভিডিওটাকে স্প্রেড করে ডিলিট করে দিচ্ছি। 21 সেকেন্ড পর্যন্ত আমাদের ভিডিওটা হবে। তো আমরা বিটমার্কগুলো অ্যাড করে নিলাম। আপনারা যদি নিজেদের ভয়েস দিতে না পারেন, সেক্ষেত্রে যার ভয়েস দিতে চান তার ভিডিওটা ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এবার আমাদের টেক্সট লেখার পালা। তো আমি লেখাগুলো আগে থেকেই লিখে রেখেছি, আপনারাও আগে থেকে স্ক্রিপ্টটা লিখবেন, ঠিক আছে? তো ফার্স্টে আমরা এখান থেকে প্লাসের এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নেই। শেপ নেওয়ার পর শেপের কালারটি আমরা এখান থেকে ব্ল্যাক করে দেব। তারপর ব্যাক এসে আমরা শেপটাকে এভাবে লম্বা চওড়া করে দেব এবং এভাবে মুভ করে এই জায়গায় বসাই দিতে পারি। আপনারা যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারেন। তো আমি এখানেই বসিয়ে দিচ্ছি। ওকে, আর এই শেপটা আমরা একদম শেষ পর্যন্ত করে দিচ্ছি। ওকে, আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে একটা এক্সএমএল ফাইল পাবেন। সেই এক্সএমএল ফাইলটা আপনারা এলাইট মোশনে অ্যাড করে নেবেন। এক্সএমএল ফাইলটা ওপেন করার পর আপনারা এরকম একটা টেক্সট ইফেক্ট পাবেন। তো এটাকে ওপেন করার পর আপনারা এখান থেকে ইফেক্টে চলে আসবেন এবং 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে সবগুলো ইফেক্ট কপি করবেন এবং এখান থেকে ব্যাক আসবেন, মেইন প্রজেক্টে চলে আসবেন নিজেদের। আসার পর প্রথম লাইনটা নোটপ্যাড থেকে এভাবে কাট অথবা কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। এরপর এখান থেকে প্লাসের এখানে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব এবং এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর কর্নারে এই আইকনে একবার ক্লিক করব। তারপর আমরা এখানে কিছু ইমোজি ব্যবহার করব বা স্টিকার বা সিম্বল ব্যবহার করব। এগুলো আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে কপি করলাম, এখানে এনে পেস্ট করে দিচ্ছি এবং টেক্সটটাকে এভাবে সোজা করে দিচ্ছি। কালারটি আমরা একদম হোয়াইট রাখবো। তারপর এখান থেকে আমরা চাইলে সাইজটি আর একটু ইনক্রিজ করতে পারি। তো আমি একটু বাড়াই দিলাম এবং আমরা এই শেপটার উপরে এভাবে টেক্সটটা রাখবো, ঠিক আছে? রাখার পর আমরা এখান থেকে ফন্টে চলে আসবো, রোবট রেগুলার এই অপশনটিতে আসার পর ভিউ অল ফন্টসে ক্লিক করব। আপনারা এখানে অবশ্যই ফন্ট অ্যাড করে নেবেন 3 লাইনে ক্লিক করে ইম্পোর্ট ফন্টসে ক্লিক করে। তো আমি এখানে অলরেডি ফন্ট অ্যাড করে নিয়েছি। আমি এখানে সার্চ করে ফন্টটি ইউজ করব, সুলেমান লিপি আমি এখানে ইউজ করছি। ওকে, ডান। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে দাগটা, এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের টেক্সটের লেয়ারটি অ্যাডজাস্ট নয়। দেখুন প্লে করলে কেমন হবে।
কষ্টের কথা লেখাটি এখান থেকে শেষ হবে, বাট এখানে শেষ হচ্ছে না, আরো এদিকে থেকে যাচ্ছে। তো এর জন্য আমরা এই টেক্সটের লেয়ারটিতে ক্লিক করে এই আইকনে একবার ক্লিক করলে দেখতে পারবো আমরা যেখানে চিহ্নটা দিয়েছে সেই পর্যন্ত এটা কাট হয়ে যাবে। তো এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো ইফেক্ট অ্যাড করা হয়নি টেক্সে। তো এখন আমরা ইফেক্টটা অ্যাড করব। এর জন্য টেক্সটের লেয়ার আবারও ক্লিক করে ইফেক্ট, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। তো আমাদের এক্সএমএল ফাইলে যে ইফেক্টগুলো ব্যবহার করা হবে সবগুলো এই টেক্সটের মধ্যে চলে আসবে। দেখুন এখান থেকে বলছে কাউকে বলি না, ঠিক আছে। তো আমরা এবার চাইলে এইটাকেই সিলেক্ট করে এই আইকনে ক্লিক করে কপি করতে পারি। দেখুন এই যে কপি লেয়ার, আবারও এখানে ক্লিক করে যদি পেস্ট লেয়ারে ক্লিক করি তাহলে এই সাইডে কিন্তু পেস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তবে আমরা এই কাজটি করব না, এখানে একটা সমস্যা হতে পারে। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে প্লাসের ওখানে ক্লিক করি, টেক্সটে ক্লিক করি, কর্নারে এই আইকনটা ঠিক করে নেই। তারপর আমরা চলে আসি পরের লাইনটা কপি করার জন্য, কাউকে বলি না। ওকে, এখানে পেস্ট করে দিলাম। তারপর একটা চিহ্ন ব্যবহার করতেছি, কালারটি হোয়াইট দিয়ে দিচ্ছি, ফন্টটি আমরা চেঞ্জ করে দিচ্ছি, সাইজটি ইনক্রিজ হবে, ঠিক এই পজিশনে বসবে। ওকে, তো এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারটিকে আমরা একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দেবো এভাবে, ঠিক আছে। এই লেয়ারটি এখান থেকে সিলেক্ট করে এই আইকনে ক্লিক করলেও কিন্তু এটা শেষ পর্যন্ত হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন হয়ে গেল। এবার আমরা এই কাট অনুযায়ী এভাবে ভাগ করে নেব, এই চিহ্নগুলো অনুযায়ী আমরা এভাবে ভাগ করে নেব, ঠিক আছে। দেখুন এভাবে ভাগগুলো আমি করে নিচ্ছি, আপনারাও এভাবে ভাগ করে নেবেন, তাহলে কিন্তু আপনার ইফেক্টটা পারফেক্ট ভাবে কাজ করবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সবগুলো লেয়ার এভাবে কাট করে নিলাম, অনেকগুলো লেয়ার হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই লেয়ারটিতে ক্লিক করব, এডিট টেক্সটে ক্লিক করব। আচ্ছা, এটা তো পেস্ট করেই দিয়েছি, আমরা জাস্ট ইফেক্টে ক্লিক করে এখান থেকে ইফেক্টটা পেস্ট করলাম, ঠিক আছে। এরপর শুনবেন এখান থেকে কি বলছে, এখান থেকে বলছে কারণ আমি জানি। তো আমরা এখান থেকে কপি করে নেই, তারপর এডিট টেক্সট, এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করব, বা এভাবে সিলেক্ট করে পেস্ট করলেও হবে। তারপর ইফেক্ট, 3 ডট পেস্ট ইফেক্ট। ওকে, তারপরের লাইনটা আমরা কপি করে নিয়ে আসি, কারণ আমি জানি আমার কষ্টের কষ্ট। ওকে, এটা অনেক বড় একটা লাইন। পরের লাইনটাতে ক্লিক করে এডিট টেক্সট, এটাকে কেটে দিতে হবে, তারপর চেপে ধরে পেস্ট করতে হবে। লাইনটা একটু বড়, আমরা এটাকে আরেকটু ছোট করে নেই সাইজটা। ওকে, তারপর ইফেক্টে ক্লিক করে পেস্ট করে দেবে ইফেক্টটা, ঠিক আছে। তারপর কি বলছে, অন্য কারো কাছে কোনো মূল্য নেই। আমরা এখান থেকে এডিট টেক্সটে চলে আসলাম, এখান থেকে আমরা কপি করে নিয়ে আসবো, তারপর ইফেক্ট পেস্ট। এই লেয়ারে বলছে মানুষ শুনবে ঠিকই। তো আমরা এখান থেকে এডিটে চলে আসলাম, এটাকে কেটে দিলাম, এখান থেকে এটাকে কপি, তারপর পেস্ট ইফেক্ট, 3 ডট পেস্ট ইফেক্ট। তো এভাবে যতগুলো লাইন থাকবে সবগুলো আমি কাজ করে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সবগুলো লেয়ারে টেক্সট অ্যাড করলাম এবং ইফেক্টটাও পেস্ট করে দিলাম। ওকে বন্ধুরা, এবার প্রয়োজন আমাদের ভাইরাল একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের। সেক্ষেত্রে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব, অডিওতে ক্লিক করব। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিলাম। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনারা ব্যবহার করতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের জন্য কিন্তু আমি ফ্রিতেই দিয়ে দেবো টেলিগ্রামে। তো মিউজিকটি অ্যাড করার পর মিউজিকের ভলিউমটা অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য মিউজিক লেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে কমাই দেব, আমরা 30% পর্যন্ত রাখতে পারি, এবং শেষের দিকে দেখব এটা কতদূর পর্যন্ত আছে। আমাদের ভিডিও অনুযায়ী এটাকে কাট করে নিতে হবে, বা কাট করে ডিলিট করতে হবে। ওকে, ডান। তো আমাদের ভিডিও ক্রিয়েট কমপ্লিট। এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় বা কোনো স্টেপ বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও এডিটিং চান সেটাও অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন। আমরা তার উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।